অনেকেই স্বপ্নে ভগবানকে দর্শন পায়। স্বপ্নের মধ্যে যার যার ইষ্ট দেবতা, এক একজনের এক এক রকম ইষ্ট দেবতা, যে যেরকম, কিন্তু ভগবানকে স্বপ্ন দেখতে পান। এক একজন খুব আনন্দ পান, এক একজন ভাবেন কেনই বা দেখলাম, বুঝতে পারে না। এর পিছনে অনেক অর্থ আছে, কারণ আছে ভগবান কেন দর্শন। অনেকেই যারা দেখতে পান বা দেখতে পেয়েছেন বা জেনে রাখুন, ভালো লাগবে, কাজে লাগবে। কারণ স্বপ্নে অনেক সময় ভগবান দেখা খুব চারটিখানি কথা না, খুবই ভাগ্যের ব্যাপার। আবার অনেক বিষয় আছে, এর পিছনে তাৎপর্য আছে। দেখো, আমি অনেক রকম ভাবে আলোচনাটা করব আজকে। ব্যাপারটা হলো, মানুষ স্বপ্নটা কেন দেখে? স্বপ্নটা আমাদের কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড, মানে আমরা সারাক্ষণ যেগুলো নিয়ে চিন্তা করি, যে যে কাজ আমরা এর আগে করে এসেছি বিভিন্ন দীর্ঘ বছর ধরে, সেগুলো আমাদের ব্রেনের এক একটা অংশে গিয়ে জমা হয়। ঠিক সেই রকমই কিছু কিছু ক্ষেত্রে আমাদের আবার কিন্তু আরেকটা অংশ আছে, আনকনসাস মাইন্ড। এই আনকনসাস মাইন্ডে আমাদের অনেক জিনিস, যেগুলো আমাদের ভাবনা করিনি কখনো, কিন্তু এই আনকনসাস মাইন্ডের জন্য আমরা যে জিনিস ভাবনা করিনি, সেই জিনিসটাও আমাদের মস্তিষ্কে আসে। আর যখন আমরা ঘুমাই, সেই স্বপ্ন অবস্থায় আমরা অনেক সময় ঈশ্বর দর্শন করি। ঈশ্বর দর্শন করার অর্থটা কি? এক একজনের কাছে এক এক রকম। কেউ শিব দেখেন, কেউ কালী দেখেন, কেউ শ্রীকৃষ্ণকে দেখেন, কেউ হরিচাঁদকে দেখেন। যে যার ইষ্ট দেবতা তাকে দর্শন করে। এর মানে ধরেন, অনেক দিক আলোচনা করুন। ধরেন কারোর খুব সমস্যার মধ্যে কেউ আছে, অনেকেই বুঝতে পারেন না যে কেন দেখলাম ওনাকে, ভগবান কেন, কি মেসেজ এটা। ধরেন কেউ কোনো সমস্যায় আছেন, সেই সমস্যা থেকে সেই সময়ই স্বপ্নে সে ভগবানকে দেখতে পেলেন, তাহলে তার সেই সমস্যা থেকে খুব দ্রুতই সে বেরিয়ে উঠতে পারে। আবার এমনও হয় যে এমন অনেক সাধক আছে যারা কিনা সাধনা করে, সাধনা করতে করতে কোনো কারণে সেই সাধকের যে ধ্যান সাধনা, যা যা সাধনা করেন, সেই সাধনা বন্ধ করে দেয়। এমন সময় সে বিপদে চলে যায়, মানে যে পথ তার করার কথা বিপদে চলে যায়, তার লাইন ঠিক থাকে না। এমন সময় তাকে এইটাই ভগবান এসে মেসেজ দেয় যে তুমি আমাকে ভুলে যেও না, মানে তুমি তোমার পথে থাকো, তোমার জব ধ্যান যেরকম তুমি আগে আগে করতে, ঠিক সেরকমই তুমি করো। এর মানে এরকম। আবার ধরো কেউ বিরাট পরিমাণ কোনো একটা কাজে সফলতা পাচ্ছে না, বা তার কোনো অসুবিধা রয়েছে, এই স্বপ্ন এমন সময় দেখলো তার ইষ্ট দেবতা, তার মানে তার এই যে কাজে ইষ্ট দেবতা সহায় আছে, মানে খুব তাড়াতাড়ি তার কাজ সিদ্ধ লাভ করবে। এইরকম মানে ভগবান আসলো, মানে তোমাকে একটা সিম্বল দেখিয়ে দিয়ে গেল যে না, আমি আছি, আমি আছি। দেখো, স্বপ্ন তো স্বপ্নই হয়, কিন্তু স্বপ্নেরও তো কিছু মানে আছে। কিছু স্বপ্নের, সব স্বপ্নের কোনো মানে হয় না। যেমন উল্টো পাল্টা কিছু স্বপ্ন দেখলে ওটার কোনো মানে হবে না। উল্টো পাল্টা যে স্বপ্ন, আজগুবি বাজে বাজে স্বপ্ন, সেই সবের কোনো মানে নাই। কিন্তু যে স্বপ্নটার অর্থ আছে সেটা মানতেই হবে। কেন আসো, চিন্তা করো নি তুমি কখনো আগে, তাহলে হলো কেন এই স্বপ্নটা? কিছু স্বপ্নের মানে হয়, আর কিছু স্বপ্নের মানে হয় না। ওটা হচ্ছে মনের জাস্ট কল্পনা। আর কিছু স্বপ্ন কিন্তু তোমার এমন স্বপ্ন না, যেটা তোমার হৃদয়ে গেঁথে যায়। সেই স্বপ্নটা হচ্ছে তোমাকে কিছু অর্থ বলতে চায়। হ্যাঁ,
অনেক দিকের সমস্যা সমাধান সবকিছুই কিন্তু স্বপ্নের মধ্যে অনেক সময় পাওয়া যায়, অনেক উত্তর পাওয়া যায়। ধরো কেউ সাধন ভজন করছে, সেই সাধন ভজন কেউ ছেড়ে দিল, এমন সময় ভগবান দর্শন লাভ করলো, তাহলে কিন্তু তাকে বুঝতে হবে যে আমাকে আবার সাধনা করতে হবে। আবার এমনও হয় যে সাধক সাধন ভজন করছে, ভালো করে করছে, এমন সময় দেখা যাচ্ছে তার ইষ্ট দেবতাকে দর্শন করলো, তার মানে তার সাধনা সঠিক পথে এগোচ্ছে। আরেকটু জোর দিতে হবে, তাহলেই কিন্তু সে ইষ্ট দেবতার কাছে পৌঁছতে পারবে, এবার সে আরো আধ্যাত্মিক উন্নতি করতে পারবে। তার প্রতি সন্তুষ্ট হয়েছে ভগবান, এটা কি প্রমাণ করে। দেখো, ভগবান তো তোমার হৃদয়ে সবসময় আছে। আমরা যে রূপে ভগবানকে ডাকি, যে যাকে যে রূপে ডাকি, সে তাকে সেই রূপেই দেখি। এটা মনস্তত্ত্ব, আমাদের মনস্তত্ত্ব। আমরা যেভাবে দেখব ভগবানকে, আমি যেভাবে দেখে এসেছি, যাকে মেনে এসেছি, তাকেই আমার দেখা দেবে, সেই আমার কাছে দেখা দেবে। আমার সাবকনসিয়াস মাইন্ড এবং আনকনসিয়াস মাইন্ড, এই সাবকনসিয়াস আর আনকনসিয়াস মাইন্ডে সে মানে এত আমার এইটা নিয়ে যে ভগবানকে তুমি মানো, সেই ভগবান এত পরিমাণে তুমি তার সম্পর্কে চর্চা ভেবেছো, তোমার আনকনসিয়াস মাইন্ড পর্যন্ত সেই চিন্তাটা চলে গেছে। সুতরাং সেই সময় সেই ইষ্ট দেবতাই দেখা দেয়। আবার অনেক সময় এরকমও হয়, ধরো একজন কালীকে ভজে কিন্তু সে কৃষ্ণকে দেখলো, এরকমও তো হয় না। সেক্ষেত্রে বুঝতে হবে যে তোমার পথ কি। তার মানে এরকম বুঝতে হবে যে তোমার কিন্তু তন্ত্রের পথ নয়। যে কালী সাধক সে দেখলো কৃষ্ণকে, তাহলে তখন বুঝতে হবে যে তোমার ভক্তি মার্গ, তুমি ভক্তি মার্গের লোক, এরকম সিম্বল কৃষ্ণ দেখা দিল। তার মানে তোমার পথ ভক্তি মার্গ। তুমি যে তন্ত্রমন্ত্র করছো, এই তন্ত্রমন্ত্রের দ্বারা তুমি বেশি দূর এগোতে পারবে না। যে কালী সাধক সে তো কালীই দেখার কথা, তাহলে সে কৃষ্ণ কেন দেখলো? কৃষ্ণটাকে দেখল এই কারণে যে তাকে প্রকৃতি দেবী, মানে যে এই সাধন ভজন করছে, যার ফল যে প্রদান করবে প্রকৃতি দেবী, যেটা ইউনিভার্সাল পাওয়ার বলে, সেই পাওয়ার তোমাকে বুঝিয়ে দিল যে তুমি ভক্তি পথে এগো, তোমার তাড়াতাড়ি তুমি সফলতা পাবে। ঠিক এরকম প্রত্যেকটা স্বপ্নের অনেক অর্থ। আবার অনেকেই এই ভগবান দেখে স্বপ্নে কেউ মনে করে আমাকে ভগবান চেপে ধরলো, ভগবান তাড়াতে হবে। অনেক এরকম মানুষও আছে। ভগবান দেখা তো ভাগ্যের বিষয়, কিন্তু অনেকেই ভাবে যে না, একে তাড়াতে হবে, এই জন্য ওঝা ডাক্তার কবি মানে ওঝা বুদ্ধি এইসব ঝাড়ফুঁক করে কত লোকে। ভগবান দেখাটা ভাগ্যের বিষয়, মনে হৃদয়ে ধরে রাখতে হয়। তার যে শ্রীমুখ, সেই শ্রীমুখ হৃদয়ে ধরে রাখতে হয়, এগিয়ে চলতে হয় সাধন পথে। যে তুমি কোনোদিন সাধন ভজন করো না, কিন্তু তুমি খারাপ কাজে যুক্ত হয়ে পড়েছো, এমন খারাপ কাজে, হ্যাঁ, তুমি মানে খারাপ কাজ করে যাচ্ছ, এমন সময় তোমার ইষ্ট দেবতার দর্শন হলো। তার মানে এটাই বোঝাতে চাইছে যে তুমি খারাপ কাজ থেকে বেরিয়ে তুমি সাধন পথে আসো, ভজন পথে আসো। ওই খারাপ পথ তোমার ইমিডিয়েট ছেড়ে দেওয়া দরকার। এই কারণেই কিন্তু এই পথ তোমাকে ভগবান দর্শন দিয়ে তোমাকে বোঝাতে ছিল তুমি খারাপ পথ ছেড়ে দেওয়া। এই যে এইগুলোই কিন্তু সিম্বল। আর তুমি যদি ভেবে নাও যে কেন আমাকে ভগবান দর্শন দিয়েছে, আমি বিরাট একদম সাধক হয়ে গেছি, কিছু না। ভগবান তোমাকে দর্শন স্বপ্নে দিলেই মানে কিন্তু তুমি বড় সাধক হয়ে গেলে না, মানে তোমাকে তার মধ্যে একটা কিছু একটা মিনিং বা তাৎপর্যপূর্ণ মেসেজ দিতে চেয়েছে প্রকৃতি দেবী বা ইউনিভার্সাল পাওয়ার, যেটাকে বলে ভগবান। তো আমরা যা যা চিন্তা করি তাই, আর চিন্তার বাইরেও যেই শক্তি দ্বারা এই জগৎ সংসার চলছে সেটাই তো মূল। ভগবান তো আমরা চিন্তা করিনি, ইনি আমার ইষ্ট দেবতা, তাই। কিন্তু এই পৃথিবী, তুমি এখানে ইংল্যান্ডে যাও, আমেরিকা যাও, বিভিন্ন দেশে যাও, যার যার আলাদা আলাদা ভগবান বলো,
যাকে যাকে মানে। পুরো পৃথিবীটা তো চালাচ্ছে একটা ইউনিভার্সাল শক্তি না, সেই শক্তিই তো মূল। তুমি যেখানেই যাও তোমাকে ইউনিভার্সাল পাওয়ারটাকে মানতেই হবে, তাহলে আমাদের কোনো ভেদাভেদ থাকবে না, তাহলেই তো শান্তি। এইখানে এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।